যায় তখন মাছ তো স্পটে আসে, কিন্তু মাছ কিন্তু মানে টোপ নেয় না। তো মাছ টোপ কী কারণে নিছে না এবং কেন নিবে না সে বিষয়ে আপনাদের সালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদেরকে আজকে একটা টোপ তৈরি করে দেখাবো। যদিও আমি ইউটিউবে তেমন টোপের ভিডিও দিই না, তবে আজকে একটা টোপের ভিডিও দেবো। সে ভিডিওটা হতে চলেছে এরকম যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিলে যখন আমরা মাছ ধরতে যাই তখন মাছ তো স্পটে আসে, কিন্তু মাছ কিন্তু মানে টোপ নেয় না। তো মাছ টোপ কী কারণে নিছে না এবং কেন নিবে না সে বিষয়ে আপনাদের সামনে একটা আলোচনা করবো এবং একটা টোপ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি কারো হাতে ধৈর্য না থাকে তবে ভিডিওটা আপনাদেরকে দেখার দরকার নাই, কারণ আপনাদেরকে যদি কিছু শিখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা দেখার প্রয়োজন আছে। মাছ কেন খাবে না? মাছ অবশ্যই খাওয়া লাগবে। আপনার স্পটে যদি মাছ আসে তো মাছকে খাওয়া লাগবে। আমি আপনাদেরকে সেই টোপটাই তৈরি করে আজকে দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি স্যার। যেহেতু আপনাদেরকে আসলে মানে নতুন করে পরিচয় দেওয়ার মতো আর কিছু নাই, এটা হচ্ছে জাস্ট একটা মিষ্টি স্যার। এটা আমার নিজের হাতে তৈরি। যদি আপনারা কেউ তৈরি করেন তো ঠিক আছে, যদি না তৈরি করেন তাতেও সমস্যা নেই। আপনারা যেহেতু একটা সার তো অবশ্যই কিনে নিলে, মাছ মারতে যত দামে সেহেতু একটা সার আপনাদেরকে কিনে লওয়াই লাগবে, কিংবা তৈরি করে লওয়া লাগবে। এটা হচ্ছে মিষ্টি স্যার। এটা হচ্ছে মাছের ডুবা ফিড। কারণ এখন মাছ মারতে গেলে সচরাচর দেখা যাচ্ছে মাছের আপনার মানে চাষের মাছটাই বেশি। বিলেও যদি বাড়ায় তাও চাষের মাছ বাড়ায়, এবং নদীতে গেলেও দেখা যাচ্ছে মাছের একটা ফিট খাওয়ার অভ্যাস আছে। কারণ নদীর মাছ তো আর নদীতে উৎপাদন হয় ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুকুরের বেশি মাছ নদীতে যায়। সেই কারণে মানে মাছের ফিড খাওয়ার একটা অভ্যাস আছে, যে কারণে মানুষের কিন্তু এখন আপনার মাছ শিকার করতে গেলে অবশ্যই ফিডটা কিন্তু স্পটে ছিটায়। এটা হচ্ছে পোলট্রি ফিড, মানে মুরগির ফিড, ব্রয়লার মুরগির ফিড আর কি। এবং পাশাপাশি এটাও কিন্তু আসলে মাছ লাগতে খুব ভালো সাহায্য করে। এবং আমি দেখেছি মানে আপনার মিরকা মাছ, এবং আপনারা দেখেছেন এর আগে শেরকুলের ভিডিওতে আমরা দেখেছি, আমরা যদি কোনো জায়গাতে মাছ শিকার খেতে যাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু পোলট্রি ফিডটা নিয়ে যাই, কারণ আমরা পোলট্রি ফিডটা বেশি ছিটাই। আপনার ভাষা ফিডের কারণে এই ফিডের সাথে মানে মাছের ফিডের সাথে আমরা পোলট্রি ফিডটাও সচরাচর স্পটে দিয়ে থাকি, কারণ পোলট্রি ফিডেও মাছকে খুব ভালো আকর্ষণ করে। এর যে কালার, এই কালারটা কিন্তু পানিতে ফুটে ওঠে, এত কালো হয়ে যায়, কিন্তু এর কালারটা কিন্তু আমরা আসলে একটা লোভনীয় কালার হয়ে থাকে পানিতে। এটা হচ্ছে জাস্ট গমের আটা, আমাদের নিজের বাড়ির গমের আটা। এখন বিষয়টা হচ্ছে যেটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে মিষ্টি চাল আর গমে বলেছি। আপনি একটা স্পটে যান, সর্বপ্রথম কী করবেন? সর্বপ্রথম যদি আপনার কাছে মানে চার থাকে তো অবশ্যই মিষ্টি চারটা ওখানে আগে মারলেন। তারপরে আপনার কাছে যদি ভাষা ফিট থাকে, মানে ডুবা ফিট থাকে, তাহলে ডুবা ফিটটা আপনার মারবেন। তারপরে মুরগি ফিট সবাই ব্যবহার করে না, তো এটা ব্যবহার করার কথা আমি আপনাদেরকে বলছিও না। যদি ভালো লাগে তো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের স্পটে মাছ তো এসেছে, মাছ কিসের লেগে টোপ নিচ্ছে না? টোপ নেয় না কে? টোপ না নেওয়ার কারণে মানে পাশে সবথেকে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মাছ কোন জায়গায় টোপ নেয় না। তারপর যখন টিকিট পুকুরে যাবেন, তখন টিকিট পুকুরে গেলে দেখা যাচ্ছে আপনার ওইখানে প্রতিযোগিতামূলক যেহেতু মাছ শিকার চলে, সেহেতু একজন এক রকমের মেডিসিন ব্যবহার করে, যে কারণে মানে একজন এক রকমের মেডিসিন ব্যবহার করার কারণে মাছটা কিন্তু ভয়ভীত হয়ে থাকে, এবং কোনটা খাবো এরকম একটা আতঙ্কের ভিতর থাকার কারণে মাছ কিন্তু আসলে গুরুত্ব দিয়ে কোনোটাই খাইতে চায় না, এবং যার মেডিসিন ভালো হয়, যার পদ্ধতি ভালো হয় তার কাছে কিন্তু খায়। কিন্তু এই ফিডটা বিলের জন্য, মানে এই চারটা আপনাদের বিলের জন্য খুব ভালো কাজ করতে পারে। তাই বিল পুকুরে তেমন খুব একটা ভালো কাজ করবে না, এবং টিকিটের ক্ষেত্রে কতটুকু কাজ করবে এটা আমি আপনাদেরকে বলতে পারলাম না, যেহেতু আমি নিজে পরীক্ষা না করে আপনাদেরকে কোনো কথা বলবো না। কারণ আমি চাইনি যে যদি আপনি আমাকে একটা কমেন্ট করে বলেন যে ভাই আপনি সিটার কিংবা মিথ্যা কথা বলছেন, আপনার টোপে কাজে নেই, এরকমটা যাতে না ঘটে। তো বিষয় হচ্ছে আপনারা যখন স্পটে মিষ্টি চার দেবেন তখন কিন্তু চার মাছ এখানে আসবে। মাছ যেহেতু অনেক ক্ষেত্রে মাছ কিন্তু মিষ্টি চার খায় অভ্যস্ত আছে। আপনি একটা দিয়ে বিলে যাবেন, বিলে কিন্তু মানে প্রচুর মানুষ এরকম মিষ্টি চার ছিটায় থাকে। তো মাছের কিন্তু মিষ্টি চারটা খাওয়ার প্রতি একটা আকর্ষণ আছে। তখন সেই ক্ষেত্রে মাছটা কে করবে? তখন সেই ক্ষেত্রে মাছটা কিন্তু আপনার যে স্পটে যে চারটা দেবেন, দেখেন অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার চারই শুধু মাছে খাই যাচ্ছে, আপনার টোপ নেয় না। সে আপনার যত ভালো টোপ দিন, টোপ নেয় না। কিন্তু এখন আপনার কী হচ্ছে যে মানে চার তো অবশ্যই মাছে গেছে, তখন আপনাকে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাকে যে টোপটা করে দেখাতে যাচ্ছি,
এই যে আপনি মিষ্টি চাল এরকম খানিক নিলেন, এরকম খানিক মিষ্টি চাল নিলেন, নিয়ে এখান থেকে জাস্ট কিছু গমের আটা, কারণ গমের আটা এমন একটা বিষয় মানে জিনিস, এটা আপনার টোপকে তো সিকটি করবে ঠিকই, কিন্তু এটা নিজস্ব কোনো ফ্লেভার নাই। এটার ফ্লেভার না থাকার কারণে আপনার টোপটা জাস্ট সিকটি হয়ে যাবে। আমি কিন্তু মানে মাছ মারা আপাতত নয়, যে কারণে আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি না। এবং যদি আপনারা দেখতেই চান তাহলে আমি মাছ মারার আগে আপনাদেরকে আমি বিষয়টা, আমি তো আসলে ঘরে তৈরি করে আপনাদেরকে দেখাবো না, আমি কোনো স্পটে যদি যাই এরকম পজিশনে পরে তখন আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। তো এই চারটা এখন কিন্তু বড়শিতে গাঁথার উপযুক্ত অবশ্যই নাই, এখন বড়শিতে গাঁথার উপযুক্ত নয়। আপনারা এরকম একটা গমের আটা মিশাইলে চারটাকে প্রথম মতো শক্ত করা লাগবে আপনাদেরকে। শক্ত করার পরে ওইটা বড়শিতে দিবেন। কিন্তু যেহেতু মাছ আপনার মিষ্টি চাল খাওয়ার একটা অভ্যাস আছে মাছের, আপনার সাদা টোপ নিচ্ছে না, পিঁপড়ার ডিমও নিচ্ছে না, এখন আপনার কেঁচোও নিচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পটের মাছ কিন্তু কিছু না কিছু খাইছে বিধায় আপনার মানে স্পটের যে মানে ভুড়ভুড়ি উঠে যেটা মানে মাছ উঠলে যেভাবে আমরা প্রত্যেকটা শিকারে বুঝতে পারি যে মাছ আসলে লেগেছে, সেরকম কিন্তু হচ্ছে, কিন্তু মাছ আপনার টোপ নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই চারটা কিন্তু মাছে খাচ্ছে বিধায় ওখানে ভুড়ভুড় খাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এই চারটাকে আটার সাথে মিশায় টোপ তৈরি করে ওইখানে স্পটে আপনারা খুব ছোট করে গেঁথে দেবেন। খুব বেশি বড় বড় করে কিন্তু টোপ গাঁথার প্রয়োজন নয়, মানে এত বড় দিবেন কি এত বড় দেবেন এরকম না, খুবই ছোট পরিমাণ টোপ আপনারা দেবেন। কারণ মাছ আপনার যে ছোট টোপটা কিন্তু ওই মুহূর্তে খাবে, কারণ মাছ আপনার বিলে যেখানে মাছ আপনি ছিপ ফেলতে গেছেন হয়তো এখানকার মাছগুলো খুব ঘেঁচলা হয়ে গেছে, মানে টোপ খায় মানে টোপ খায় ফিট খায়, ওদের মানে ওই জিনিসের প্রতি মানে আকৃষ্ট হয়ে গেছে, যে কারণে আপনার মাছ আর অন্যান্য টোপ নিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা বড় টোপ না দিয়ে এরকম একটা মিষ্টি চাল হয়তো মাছের খাওয়ার অভ্যাস আছে, ওরা ওইটা খাদ্য মনে করে ওইটাই কিন্তু ঘুরে ঘুরে খাবে। আপনার ঝোপাতে খুব বেশি যদি হয় তো এতটুকু আপনারা টোপ দিতে পারেন, এর বেশি দিতে পারবেন না। এবার আসেন এই ফিডের বিষয়ে। তো আপনি যখন স্পটে ফিড ছিটাবেন, স্পটে যখন ফিড ছিটাবেন তখন কিন্তু এরকম হতে পারে যে আপনার মাছ এসে স্পটের এই ফিডটাই ছিটা খাচ্ছে, আপনার সাদা টোপকে কোনোভাবে পছন্দ করছে না। তখন আপনাদের করণীয় এটাই যে ফিড কিছুটা ভেজাই নেবেন, কিছুটা ফিড আপনারা ভেজাই নেবেন। ভেজাই নেওয়ার পরে যখন মানে পানিটা অল্প করে দেবেন, আপনারা চাইলে আমি বিষয় ভিডিও দিতে পারি। তো পানিটা অল্প করে দেবেন, দেওয়ার পরে ওইখানে আবারও গমের আটা ইউজ করবেন, ওইটা একটা টোপের উপযুক্ত করবেন, কারণ এর যে একটা ফ্লেভার আছে অন্য কিছু মিশাকে পিঁপড়ার ডিম মিশা ওই ফ্লেভারটা নষ্ট করার আপনাদের প্রয়োজন নেই। কারণ যেটা এখানে আছে সর্বপ্রথম আপনাকে বোঝা লাগবে যেটা এখানে আছে সেখানে কিন্তু আসলে ফিড মানে পিঁপড়ার ডিম মিশে মানুষ মাছকে খাওয়ায় না, সেই কারণে পিঁপড়ার ডিম না হলেও চলবে। পিঁপড়ার ডিম যেহেতু মিশা পুকুরে, তো আমরা যখন পুকুরে মাছ চাষ করে তখন ধর আসলে পিঁপড়ার ডিম মিশা ফিড তৈরি করেনি, সেই কারণে আমরা পিঁপড়ার ডিমের খুব বেশি প্রয়োজন নাই। আপনাদের প্রয়োজন হচ্ছে এটার যে ফ্লেভার আছে এই ফ্লেভারটা ধরে রাখা, সেই কারণে এই এটার ভিতরে আপনি জাস্ট পাউরুটি কিংবা গমের আটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে এই যেরকম লম্বা আছে ঠিক এরকম লম্বি আড়াআড়ি কিন্তু বসিতে টোপ আপনার কেঁচোর মতো করে গাঁথা যায়, কিংবা এরকম আড়াআড়ি সোজাসুজি করে গাঁথা যায়। আপনার এটা যদি আপনারা করেন তাহলে মাছ কিন্তু ঠিক এই জিনিসটা মনে করে আপনার টোপটা অবশ্যই নেবে, সেটা সিলভার হোক, ব্রিকেট হোক, রুই মাছ হোক, মানে কাতল হোক, যে মাছ আপনার স্পটে এসে খাবে মানে চার খাইছে ওই মাছটা এটা 100% খাবে। এখন মুরগির ফিডের ক্ষেত্রেও একই বিষয় আমি আপনাদেরকে বলবো, যেহেতু একই কথা বারবার বললে আপনাদেরকে শুনতে ভালো লাগবে না, সেহেতু এটা আমি আপনাদেরকে বলছি না। কিন্তু আপনাদের স্পটে যদি আপনারা এরকম 3টা জিনিস ইউজ করে থাকেন তো অবশ্যই যেই জিনিসটা ইউজ করবেন সেই জিনিসটা মাছে খাচ্ছে এটা আপনারা বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে এগলানেরই টোপ তৈরি করা লাগবে। তবে আপনারা ঠকবেন না, কিংবা ওই সাদা টোপ আপনার মতন হাজার হাজার মানুষ ওইখানে যায় সাদা টোপ ব্যবহার করে, হয়তো বা কেউ 2টি মাছ পাইছে কেউ পাইছে না, এরকম কিন্তু হয়েই আছে সচরাচর। তো আপনারা যখন এটা করবে তখন কিন্তু এটা নতুন একটা টোপ হিসাবে ওই জায়গাতে পড়বে, তখন কিন্তু দেখা যাচ্ছে মাছ তো সবার কাছে যায় এগুলাই খেছে, তো সেই ক্ষেত্রে যায় কিন্তু মাছ আপনার এটা টোপটা নিবে। তো এই ছিল আজকের আমাদের আপনার সামনে আলোচনা, মানে আমার আলোচনা এতটুকুই ছিল। এখন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বিডি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।